বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আমরা পড়ছিলাম শয়তান শব্দটিকে কেন্দ্র করে, কারণ কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ছাড়া আরো হয়তো কিছু জায়গায় কিছু মানুষকেও শত্রু হিসাবে আল্লাহ উপস্থাপন করছেন, কিন্তু মানুষের এই পৃথিবীতে, এই পরীক্ষার জগতে মানুষের যে শত্রু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে শয়তান। আল্লাহ শয়তানকে দেখাই দিয়েছেন এবং তাকে বলছেন যে তাকে শত্রু হিসাবেই নিতে। আমরা গতদিন কত আয়াত পর্যন্ত পড়ছি? শয়তান 6 এর 142 পড়ছি কি? 6 এর 6 এর হ্যাঁ না, কালকে সন্ধ্যায় ক্লাস করতে পারি নাই। ভাইয়ের ক্লাস, ভাইয়ের না কার ক্লাস জানি দেখতে দেখতে সন্ধ্যায়, আমি সন্ধ্যায় ছিলাম না আর কি। সন্ধ্যায় আমিও ক্লাস ইয়ে করতে পারি। 6 এর 72 পর্যন্ত, তাহলে 6 এর 112। ছয়ের 112। বিসমিল্লাহির রহমানির রাহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রয়্যাল সবাইকে একটু ডায়াল কইরো, আপা ছাড়া আর বাকিরা যারা আছে তাদেরকে একটু ডায়াল করো। আমরা পড়ব 106 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনআম আয়াত 106। ইত্তাবে মা উহিয়া ইলাইকা মিন রব্বিকা। তুমি অনুসরণ করে চলো তাই, তুমি অনুসরণ করে চলো তাই যা ওহী করা হয়েছে তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে। লা ইলাহা ইল্লা হুয়া, তাহলে মানা যায় এমন কিছু নাই তিনি ছাড়া। তাইলে এইটা একটা ওহী যে তিনি ছাড়া আর কোনো কিছু মানার নাই, কোনো কিছুই মানা যায় না তিনি ছাড়া, মান্য নাই কোনো কিছু তিনি ছাড়া। আবার আরেকটা কথা বলা যেতে পারে যে এইখানে যে ফর্মুলা দিয়ে দিলেন যে তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যা কিছু ওহী করা হয়েছে সেটাকেই তুমি মেনে চলো, এই যে ফর্মুলা দিলেন, সেই যে এটা যে রাসূল মেনে চলবেন, রাসূলকে বলছেন যেহেতু এটা মেনে চলার জন্য, এবং রাসূল যে এটা মেনে চলবেন এই জন্য আবার বলে দেওয়া হইলো যে তিনি ছাড়া আর কাউকে মানার মতন নাই, অর্থাৎ তিনি যেটা ওহী করেন তোমার প্রতি শুধু সেইটাই মানবা। ওয়া আরিদ আনিল মুশরিকিন, তাহলে মুখ ফিরিয়ে নাও, তুমি কি বলে এটাকে, এড়িয়ে চলো, মুখ ফিরিয়ে নাও, এড়িয়ে চলো তাদেরকে যারা মুশরিক। তাহলে মুশরিক হইলো কিভাবে? মুশরিক হইলো ওহী, রবের পক্ষ থেকে যে ওহী পাঠানো হইছে, যে ওহী পাঠানো হয়, রবের পক্ষ থেকে যে ওহী পাঠানো হয়, যে ওহী পাঠানো হইছে, এইটা ব্যতি রেখে যে চলে, এইটা বাদে আরো অন্য কোনো কিছুকে মাইনা যে চলে, সেই হইলো মুশরিক। তাহলে তুমি মুখ ফিরায় নেও মুশরিকদের কাছ থেকে। মানে মহা একটা বিষয় রাসূলের প্রতি আদেশ করা হয়েছে। আল্লাহ আদেশ করেছেন যে তুমি অনুসরণ করো, ইত্তাবে মা উহিয়া ইলাইকা, যা কিছুই ওহী করা হয় তোমার প্রতি, মিন রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে। লা ইলাহা ইল্লা হুয়া, নাই মান্য ব্যতীত তিনি, তাহলে তিনি ছাড়া কোনো মানার নাই। ওয়া আরিদ আনিল মুশরিকিন, যারা মুশরিক, যারা তার সাথে অংশী সাব্যস্ত করে। তাহলে অংশী সাব্যস্ত কিভাবে হয়, তার সাথে অংশী সাব্যস্ত কিভাবে হয়? এই যে ওহীর আদেশ ছাড়া আরো অনেক কিছু মাইনা যারা জীবন চালায়, তাদেরকেই এখানে যেন মুশরিক বলা হচ্ছে। ওয়ালাউ শাহ আল্লাহ,
ওয়ালাউ শাহ আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মা আশরাকু, যদি চাইতেন আল্লাহ তাহলে তারা এই রকম ভাবে অংশী সাব্যস্ত করতো না। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজা, আর বানাই নাই তোমাকে বিপরীতে তাদের একজন সংরক্ষক, অর্থাৎ তাদের উপরে, তাদের ক্ষেত্রে তোমাকে কোনো সংরক্ষক হিসাবে আমরা নিয়োগ করে রাখি নাই। রাসূলকে বলছেন আল্লাহ, অর্থাৎ যে এই কিতাব পড়বে এবং মানুষের কাছে পৌঁছে দেবে, সেই ব্যক্তিকে আল্লাহ বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, সেই ব্যক্তি তখন ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। তাকে আল্লাহ বলছেন যে আহ, যাদের সামনে তুমি এই যারা এই এই মুশরিক, যারা আল্লাহ ছাড়া আরো কারো আদেশ নিয়ে জীবন চালাইতেছে, তাদের ক্ষেত্রে তোমাকে হেফাজতকারী সংরক্ষক রূপে আমরা ব্যবস্থা করে রাখি নাই, পাঠাই নাই তোমাকে, বা তোমাকে এই কারণে নিয়োগ করি নাই। ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিল, আর না তুমি তাদের ক্ষেত্রে কর্ম সম্পাদনকারী, আর নও তুমি তাদের ক্ষেত্রে কর্ম সম্পাদনকারী, অর্থাৎ তাদের কাজ করে দেওয়ার মতো কোনো কর্তৃপক্ষ তুমি নও। এখানে লিখছে যে তুমি তাদের জন্য দায়িত্বশীল নও, তোমাকে আমরা ওদের উপর পাহারাদার নিযুক্ত করিনি, আর তুমি তাদের জন্য দায়িত্বশীল নও। তাহলে রাসূলকে আমরা আসলে কি মনে করি, আর আল্লাহ যে রাসূলের বিবরণ দেন সেই রাসূলই বা কেমন? রাসূলকে আমরা যা মনে করি, আর আল্লাহ রাসূল হিসাবে যার বিবরণ দিচ্ছেন তিনি কেমন? 108 নম্বর আয়াত সূরা আল আনআম, ওয়ালা তাসুব্বু, আর গালিগালাজ করবে না, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা ডাকে আল্লাহ ছেড়ে অন্য কাউকে। তাহলে আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে যারা প্রার্থনা করে, যারা ডাকে, তাদেরকে গালিগালাজ করবে না। হ্যাঁ, এটা এটা হচ্ছে বিশ্বাসীদের প্রতি আল্লাহ বলতেছেন যে তোমরা গালিগালাজ করবে না তাদেরকে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা ডাকে। পাইয়া সুব্বু আল্লাহ, তাহলে ওরাও গালিগালাজ করবে আল্লাহকে। আদওয়ান বেগাইরে এলমিন, তাহলে শত্রুতা বশত এবং কোনো কিছু জানা ছাড়াই, অর্থাৎ জ্ঞান ছাড়াই। তাহলে যেহেতু তারা জানে না, কিন্তু শত্রুতা বশত তারাও আল্লাহকে গালিগালাজ করবে যদি তোমরা তারা যাদেরকে মানে তাদেরকে যদি গালিগালাজ করো। কাযালিকা, তাহলে এটা একটা বড় শিক্ষা এখানে, যে গালিগালাজ করবা না। কাকে গালিগালাজ করবা না? আল্লাহ ছাড়া যাদেরকে ওরা ডাকে, আল্লাহকে ছেড়ে যাদেরকে ওরা ডাকে তাদেরকে গালিগালাজ করবা না। তাহলে এই ক্ষেত্রে গালিগালাজ করাটাও হচ্ছে শয়তানের পদচিহ্ন হবে। হ্যাঁ, শয়তানের পদচিহ্ন হবে। আল্লাহকে ছেড়ে যাদেরকেই ডাকে, যাদেরকে মানে, তাদেরকে গালিগালাজ করাটা এইখানে কি হবে এটা আমরা পরে দেখব। আচ্ছা, আল্লাহ না করছেন যে গালিগালাজ করবা না, কারণ তাইলে ওরাও আল্লাহকে গালিগালাজ করবে। তোমাদের যে মান্য, একজন মান্য, একক মান্য, তাকেও ওরা গালিগালাজ করবে শত্রুতা বশত এবং জ্ঞান ব্যতি রেখে, মানে জ্ঞান বিবর্জিত হয়ে। কাযালিকা, আয়াত 108 সূরা আল আনআম। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালুহুম, ঠিক এইভাবেই আমরা আকর্ষণীয় করে দিয়েছি প্রত্যেক গোষ্ঠীর জন্যই তাদের কাজগুলো, তারা যা করে। তাহলে প্রত্যেক গোষ্ঠীর কাছে তারা যা করে, তারা যে ধর্ম আচরণ করে, যেভাবে তারা আল্লাহকে ছাড়াও আরো যাদের যাদের কাছে ডাকে, এইগুলো আল্লাহ বলছেন আমরাই
আমরাই এগুলোকে আকর্ষণীয় করে দিয়েছি প্রত্যেক গোষ্ঠীর জন্য তাদের কাজগুলো। সুম্মা ইলা রব্বিহিম মারজিউহুম, শেষ পর্যন্ত তাদের প্রভুর কাছেই তাদেরকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউহুম, তখন আমরা তখন তখন তিনি তিনি বলে দেবেন, তখন তিনি বলে দেবেন বিমা কানু ইয়ামালুন, যা তারা করে এসেছে সেগুলো কি করেছে তারা এগুলো, তখন তিনি এটা বলে দেবেন তাদেরকে। তাহলে এইখানে আমরা পাইলাম একটা জিনিস, রাসূলকে বলছেন যে তোমার প্রতি যা কিছু ওহী হয় তুমি সেইগুলাকে অনুসরণ করো, আল্লাহ ছাড়া মানে তিনি ছাড়া আর কাউকে মানার নাই। এবং যারা মুশরিক, যারা এই মানতে গিয়ে অন্যান্য জিনিসকে অংশী বানায়, তাদেরকে তুমি পরিত্যাগ করো। আর যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এরকম ভাবে অংশী সাব্যস্ত করতে পারতো না। আর আমি কিন্তু তোমাকে ওদের উপর সংরক্ষণশীল হিসাবে পাঠাই নাই, এবং তুমি তাদের কর্ম সম্পাদনকারী দায়িত্বশীল নও। তাই তোমরা গালিগালাজ করবে না তাদেরকে, আল্লাহকে ছেড়ে ওরা যাদেরকে ডাকে। তাহলে ওরাও শত্রুতা বশত এবং জ্ঞান বিবর্জিত হয়ে আল্লাহকে গালিগালাজ করবে। এবং এইভাবেই আকর্ষণীয় করে আমরাই দিয়েছি প্রত্যেকটা গোষ্ঠীর জন্য তাদের কর্মকাণ্ডগুলো। শেষ পর্যন্ত তাদের প্রভুর কাছেই তাদেরকে ফিরে আসতে হবে, তখন তিনি বলে দেবেন তাদেরকে যে তারা কি করে এসেছে। আয়াত 109, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, অথচ ওরা কসম কাটে আল্লাহকে দিয়ে, আল্লাহর কসম কাটে তারা, জাহাদা আইমানিহিম, করা করা শপথ করে। লা ইন জাআতহুম আয়াতুন, যদি তাদের কাছে এসে উপস্থিত হয় কোনো চিহ্ন প্রমাণ, যদি তাদের কাছে এসে উপস্থিত হয় কোনো চিহ্ন প্রমাণ, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই বিশ্বাস করবে তারা তাতে। কুল, তুমি বলে দাও, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, তুমি বলে দাও এই যা কিছু নিদর্শন, যা কিছু প্রমাণ চিহ্ন, এগুলো সব আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম, আর কিসে তোমাদেরকে বোঝাবে, কিসে তোমাদেরকে জানাবে, বা কিসে তোমাদেরকে এই বুঝতে দেবে, আন্নাহা ইজা জাআত, এই ব্যাপারটা যে যখন সেই চিহ্ন প্রমাণ এসে উপস্থিত হয়, লা ইউমিনুন, তারা বিশ্বাস করে না। অর্থাৎ রাসূলকে এখানে আল্লাহ বলছেন, বা সামনের লোকদেরকেও আল্লাহ বলছেন যে এই যে মানুষ এত বলে, কসম কাইটা বলে যে কোনো একটা চিহ্ন, কোনো একটা প্রমাণ, কোনো একটা অলৌকিক কোনো একটা ব্যাপার দেখলেই তারা আল্লাহর কথা এবং রাসূলের কথা বিশ্বাস করে নেবে। আল্লাহ বলছেন যে যখন তাদের কাছে কিসে জানাবে তোমাকে, বা কিসে জানাবে তোমাদেরকে, যে যখন তাদের কাছে সেই আয়াত এসে উপস্থিত হয় তখনও তারা বিশ্বাস করে না। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, আর আমরা ঘুরিয়ে দেই তাদের, মানে কেন বিশ্বাস করতে পারে না এইটার কারণ দর্শাচ্ছেন আল্লাহ এখানে। আমরা ঘুরিয়ে দেই আফইদাতাহুম, তাদের হৃদয়, তাদের চিন্তা ভাবনা, তাদের যে চিন্তা ভাবনা সেটাকে আমরা ঘুরিয়ে দেই। ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টি, তাদের দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিতে তারা দেখবে সেই দৃষ্টিকেও আমরা ঘুরিয়ে দেই। কামা লাম ইউমিনু বিহি, যেভাবে পারেনি তারা বিশ্বাস আনতে এই ব্যাপারটার ওপর, অর্থাৎ আল্লাহর কথায় তারা প্রথমে যে বিশ্বাস আনতে পারেনি, প্রথমে যে অস্বীকার করেছে, সেই জন্য আল্লাহ ঘুরিয়ে দেন তাদের
চিন্তা ভাবনা এবং তাদের দৃষ্টি, যেহেতু তারা বিশ্বাস আনতে পারে নাই এর প্রতি, আউয়ালা মাররাতিন, প্রথমবার, অর্থাৎ প্রথম যখন তাদেরকে বলা হয়েছে, যেহেতু তারা এই ব্যাপারে বিশ্বাস আনতে পারে নাই, আল্লাহ এরপরে যখন কোনো নিদর্শন, যখন কোনো প্রমাণ চিহ্ন তাদের সামনে উপস্থাপিত হয়, তখনও তারা বিশ্বাস আনতে পারে না, এই কারণে যে আল্লাহ ব্যবস্থা করে রাখেন তাদের, সেখান থেকে তাদের দৃষ্টিভঙ্গিটা উল্টাইয়ে দেন, তাদের চিন্তা ভাবনাটাকে উল্টাইয়ে দেন। ওয়া নাদারুহুম ওয়া নাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ছেড়ে দেন তাদেরকে তাদের সীমা লঙ্ঘনমূলক আচরণের মধ্যে ঘুরপাক খেতে, অন্ধের মতো বিচরণ করার জন্য। তাদের যে সীমা লঙ্ঘনমূলক আচরণ, যে আচরণটা আল্লাহর সীমার বাইরে, সেই আচরণ করার মধ্যে তাদেরকে ছেড়ে দেন। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের ক্ষেত্রে যদি এই বিষয়টা কখনো অ্যাক্টিভ হয়। জি বলেন। এটা কি প্রথম যখন আসবে, আল্লাহর কথা বলা হবে, তখন যদি কেউ ঈমান না আনে, এরকম কিছু? রাসূল যদি রাসূলের সম্মুখীন হইয়া, মানে কি, এইখানে ব্যাপারটা হলো যে বোধগম্য উপায়ে তার কাছে পৌঁছাইতে হবে। আপনি রাস্তা দিয়ে দোকানে কোরআন বাজতেছে, আপনি শুনলেন, বিশ্বাস করলেন কি করলেন না, এইটা না, এই বিষয়টা এরকম না। বোধগম্য উপায়ে একদম স্পষ্ট যুক্তি প্রমাণ সহকারে তাকে যদি কেউ বুঝাইয়া দেয় আল্লাহর কথা, এবং সে যদি বিশ্বাস না করে, তাহলে হাজারটা প্রমাণ আয়না তার সামনে একেবারে দৃশ্যমান ঝকঝকা প্রমাণ আয়না দিলেও সে আর সেটা বিশ্বাস করতে পারে না, কারণ আল্লাহ এই মেকানিজম তার জন্য চালু করে দেন, যে তার দৃষ্টি এবং তার চিন্তা ভাবনাকে আল্লাহ উল্টাইয়া অন্যদিকে সরাইয়া দেন, সে এটাকে আর নোটিসই করতে পারে না। যেন যে রসুল যেহেতু বুঝায়, মানে বুঝে, ওরা বুঝার পরও যদি না আনে, এরকম কিছু হবে? অবশ্যই, তো অবশ্যই বোঝার আগ পর্যন্ত তো দায়িত্ব থাকে না মানুষের উপর। এই জায়গাটাইতে আমরা ধরা খাইয়া গেছি, আমরা তো বুঝতে পারছি, আমাদের কিন্তু ফিরে যাওয়ার আর কোনো চান্স নাই। ওয়ালাউ আন্নানা, 111 আয়াত, সূরা আল আনআম, আমরা পড়ছি প্রসঙ্গ শয়তান। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা। আচ্ছা, আমার বাসায়, সরি, ওকে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। বলছে ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা, যদি এমন হতো যে আমরা অবতরণ করতাম তাদের প্রতি ফেরেশতাদেরকে, অর্থাৎ ওরা যে এই যে বিভিন্ন জিনিস দেখতে চায়, ওরা তো রাসূলকে বলেছে যে তার সাথে ফেরেশতা কেন নেমে আসে না, ফেরেশতা এসে আমাদেরকে সাবধান করতো। হ্যাঁ, আমরা কিন্তু এই কথাটা কোথায় পাইছি? রাতের পড়ায় সূরা ফুরকানে পাইছি, তাই না? তাহলে আল্লাহ বলছেন যে যদি তাদের প্রতি ফেরেশতাও অবতীর্ণ করতাম, যদি এমন হতো, ওয়া কাল্লামা হুমুল মাউতা, এবং কথা বলে উঠতো তাদের সাথে, মৃত কেউ, মৃত কোনো ব্যক্তি যদি তাদের সাথে কথা বলে উঠতো, ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান, এবং একত্রিত করে দিতাম তাদের সামনে বা তাদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, যেটা একেবারে মানে দৃশ্য, মানে মজেজা বলছে এখানে, অর্থাৎ যত নিদর্শন, যত কিছু, যত প্রমাণ, প্রত্যেকটা প্রমাণও যদি তাদের সামনে উপস্থিত করে দিতাম, মা কানু লে ইউমিনু ইল্লা আইয়াশা আল্লাহ, তাহলে ঈমান আনতে পারতো না তারা বিশ্বাস আনতে। ব্যতিক্রম হতো যদি আল্লাহ চাইতেন, আল্লাহ যদি অনুমতি দিতেন, আল্লাহ যদি চাইতেন, তাইলে ঈমান আনতে পারত। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন,
কিন্তু আসলে ওদের অধিকাংশই ইয়াজহালুন অর্থাৎ স্রোতে গা ভাসিয়ে চলে, প্রচলনের সাথে চলে। ওদের অধিকাংশই প্রচলনের সাথে চলে, মানে অজ্ঞ অজ্ঞ অর্থাৎ প্রকৃত জ্ঞান তাদের নাই। ওয়াকাযালিকা, আর ঠিক এই কার্যকারণ সম্পর্কেই জালনা লেকুল্লে নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। জালনা আমরা বানিয়ে দিয়েছি লেকুল্লে নাবিয়্যিন প্রত্যেক নবীর জন্য, আল্লাহর কথা বলা সেই প্রত্যেক ব্যক্তির জন্য আমরা বানিয়ে দিয়েছি শত্রু। কাকে? শায়াতিন শয়তানকে, আল ইনস মানুষ থেকে, ওয়াল জিন এবং জিন থেকে। তাহলে যারাই আল্লাহর কথা মানুষের কাছে বার্তা বহন করে ডেলিভারি দিবে, যারাই ডেলিভারি দিবে আল্লাহর কথা, মানুষের মধ্যে শয়তান এবং জিনদের মধ্যে শয়তান, অর্থাৎ শয়তান যে তাকে আল্লাহ শত্রু বানাই দিবেন, সে শত্রু ভাবাপন্ন আচরণ করবে সেই লোকটার সাথে। ইউহি বাদহুম ইলা বাদিন, তারা ওহি করবে পরস্পর পরস্পরকে, অর্থাৎ সেই শয়তান মানুষ এবং শয়তান জিনেরা ওহি করবে, ইশারা দিবে, তথ্য আদান প্রদান করবে পরস্পর পরস্পরকে, জুখরুফাল কওলে, নানান ধরনের আকর্ষণীয় কথাবার্তা দিয়ে। তাহলে নবীর সামনে এই ঘটনা ঘটতে থাকবে, নবীর সামনে এই ঘটনা ঘটতে থাকবে যে নানান ধরনের আকর্ষণীয় কথাবার্তার আলাপ পেঁচাল তার সামনে চলতে থাকবে এবং বিভিন্ন মানুষ এই ধরনের কথাবার্তা বলবে, নানান ধরনের আকর্ষণীয় বিষয়। এবং আইডেন্টিফাইড তারা আল্লাহর দ্বারা কি আইডেন্টিফাইড? শয়তান। জুখরুফাল কওলে, আকর্ষণীয় সব কথাবার্তা, গুরুরা যেটা ধোঁকাবাজিমূলক, ধোঁকা দেবার উদ্দেশ্যে, ধোঁকায় পূর্ণ। এখানে লিখছে যে আর আমরা তো এভাবেই চিরদিন মানুষ শয়তান আর জিন শয়তানকে প্রত্যেক নবীর দুশমন বানিয়ে দিয়েছি। ওরা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা ধোঁকা ও প্রতারণার ছলে বলতে থাকে। এরকম না, শয়তান এখানে একেবারে স্পষ্ট ওহী করে। শয়তান শয়তান মানুষ এবং শয়তান জিন পরস্পর পরস্পরকে ওহী করতে পারে। তাইলে মানুষও ওহী করতে পারে। আর আমরা বানায় নিছি যে আল্লাহর পক্ষ থেকে ওহির রাস্তা বন্ধ। এখানে দেখা যাচ্ছে একদম স্পষ্ট কথা, শয়তান ইনস, শয়তান ইনসান এবং শয়তান জিন এরা পরস্পর পরস্পরকে ওহী করতে পারে এবং এই ওহীগুলা হয় হচ্ছে যত ধোঁকাবাজিমূলক আকর্ষণীয় যত কথাবার্তা হয় সেইগুলো। ওয়ালাউ শাআ রব্বুকা মা ফালুহু, যদি চাইতেন তোমার প্রভু তাহলে তারা এগুলো করতে পারতো না। তাহলে তাদের এই যে করা, এই যে তারা শত্রুতা বশত, অর্থাৎ এইখানে শত্রুতার জায়গাটা কোথায়? সব সময় আল্লাহর কথার আলোচনা যে করবে, আল্লাহর কথা যে মানুষের কাছে ডেলিভারি দেবে বা যেই জায়গায় আল্লাহর আলোচনা হবে তার আশপাশ দিয়ে মূলত শত্রু হয়ে থাকবে কে? যত ধোঁকাবাজিমূলক আকর্ষণীয় কথাবার্তা, কথাগুলো কিন্তু আকর্ষণীয়, এইটা মনে রাখতে হবে, আকর্ষণীয় যত কথাবার্তা। ওয়ালাউ শাআ রব্বুকা মা ফাআলুহু, যদি তোমার প্রভু না চাইতেন তাহলে তারা এগুলো করতে পারতো না। অর্থাৎ আল্লাহর চাওয়াতেই ঘটে এইটা, কারণ আল্লাহই সেই শত্রুতাটা সৃষ্টি করে দিছেন নবীর সাথে শয়তানের। ফাযারহুম, তাহলে এখন আদেশ হলো কি? এই শয়তানদের প্রতি আদেশ হলো কি? যারাই এই ধরনের আকর্ষণীয় কথাবার্তা বলে ধোকায় ফেলতে চায় তাদের প্রতি, তাদের জন্য আদেশ রাসূলের প্রতি, নবীর প্রতি, ফাযারহুম এবং আমাদের প্রতি, যে ওদেরকে ছেড়ে দাও। ওয়ামা ইয়াফতারুন, এবং যা তারা বানায়া বানায়া বলে
সেগুলাকেও ছাড়ো। ওয়ালে তাসগা ইলাইহে আফইদাতু, এই ব্যাপারটা আল্লাহ ঘটান, অর্থাৎ এই যে শত্রুতা এবং এই যে আকর্ষণীয় ধোঁকাপূর্ণ কথাবার্তার যে একটা ছক, এই ঘটনাটা তো আল্লাহই ঘটান। এই ঘটনাটা ঘটান যেন আকৃষ্ট করে দেন তার প্রতি আফইদাতু, চিন্তা ভাবনা, অন্তর, আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখেরাত বিশ্বাস করে না, তারা যেন ওই ধোঁকাবাজিপূর্ণ আকর্ষণীয় কথাবার্তার দিকে তাদের অন্তরগুলো যেন ঝুঁকে পড়ে, তাদের চিন্তা ভাবনাগুলো যেন তাতে আকৃষ্ট হয়ে ওই দিকে নত হয়ে যায়। ওয়ালে ইয়ারদাউহু, এবং সন্তুষ্ট হয়ে যায় ওইগুলো নিয়ে। ওয়ালে ইয়াকতারিফু মা হুম মুকতারিফুন, এবং যা তাদের মনটা করতে ইচ্ছা করে সেগুলোই তারা করতে পারে। তাহলে কি ভয়ঙ্কর! এখানে দেখতেছি মানে কি, শিউরে ওঠার মতো একটা ফাঁদ মানুষের জন্য আল্লাহ শয়তানকে দিয়ে পেতে রাখছেন। পুরা ফাংশনটা কিন্তু আল্লাহর, মানুষকে ছাইকাট নেওয়ার জন্য, আর কিছুই না। আর কিছু কি দেখতে পান এখানে? পুরা ফাংশনটাই কিন্তু আল্লাহর, শয়তানকে আল্লাহ এই জায়গায় নিয়োগ করে রাখছেন। মানে ভয়ঙ্কর ফাঁদ। তাহলে আপনি যখন কোরআনের কথা চিন্তা ভাবনা করবেন, আপনি যখন কোরআন পড়বেন, তখন আশপাশে দিয়া নানান আকর্ষণীয় জিনিস ঘুরে বেড়াইতে থাকবে, আপনাকে সমানে খোঁচাইতে থাকবে যেন। আর যদি আপনি পরকালে বিশ্বাস না করেন, তাহলে তো হয়েছে কাজ। আপনি যদি পরকালে বিশ্বাস না করেন, তাহলে কি হবে? আপনার মন মগজ সেই জিনিসটার প্রতি ঝুঁকে পড়বে। আপনার মন মগজ সেইটার প্রতি ঝুঁকে পড়বে। এটা আল্লাহর ব্যবস্থাপনা। এটা অস্বীকার করার, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে লিখছে কি, পরকালের প্রতি যাদের ঈমান নেই, তাহলে লিখছে যে আমরা তাদেরকে এসব করতে দেই এই জন্য যে পরকালের প্রতি যাদের ঈমান নেই তাদের অন্তর এর চাকচিক্যময় প্রতারণার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তারা তাতেই সন্তুষ্ট হয়ে থাকে এবং তারা যেসব পাপ করতে ইচ্ছুক তখন করার সুযোগ তারা লাভ করে। আফাগাইরাল্লাহে আবগি হাকামান, তাহলে এই যখন অবস্থা, আল্লাহকে ছেড়ে আর কোন হুকুম দাতা কি আমি খুঁজবো? আল্লাহকে ছেড়ে আর কোন আদেশদাতা, আর কোন ফয়সালাকারী, আর কোন কর্ম সম্পাদনকারীকে কি আমি খুঁজতে যাব? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, সেই তিনিই তো তোমাদের প্রতি অবতরণ করেছেন এই কিতাব, মুফাসসালান, যেটা বিস্তারিত বিবৃতি সহকারে, একেবারে পূর্ণ বিস্তারিত ভাবে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আর যাদেরকে আল্লাহ বলছেন যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ালামুনা, তারা জানে, আন্নাহু মুনাজ্জালুন মিন রব্বিকা, যে এই কিতাবটা মানে নাজিল হয়েছে, এই কিতাবটা নেমে এসেছে তাদের প্রভুর পক্ষ থেকে, বিল হক, একেবারে যথাযথ সত্য নিয়ে, বা যতটুকু প্রয়োজন সেইটাকেই নিয়ে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তাহলে তুমি এখন আর সন্দেহ পোষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থেকো না। তাহলে এই জায়গায় আমরা শয়তান সংক্রান্ত একটা পড়ার এপিসোড এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।